ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নিয়ে এখন এডিশনাল ডিআইজি হয়েছেন বেলাল। ফেসবুকে প্রবাসী সাংবাদিক এবং জুলাই যোদ্ধা আব্দুর রব ভুট্টোর বিস্ফোরক পোস্টকে ঘিরে তোলপাড়। পিআইও ডেটাবেজ ব্যবহার করে বিএনপিপন্থী কর্মকর্তাদের টার্গেট করার দাবি। বেনজির নূর মোহাম্মদের ঘনিষ্ঠ পরিচয়ে পুলিশের সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। বিস্তারিত দেখুন শাকের নোমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বহু ত্যাগ ও সাহসিকতার ইতিহাস গড়ে চলেছে প্রতিনিয়ত। সেই বাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে ঘিরে এবার উঠেছে গুরুতর অভিযোগ। প্রশ্ন ফাঁসের আলোচিত ব্যক্তি আবেদ আলীর সহযোগিতায় এবং ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে পুলিশে চাকুরি পাওয়ার অভিযোগ এনে ফেসবুকে বিস্ফোরক পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ও জুলাই যোদ্ধা আব্দুর রব ভুট্টো। তার পোস্টে দাবি করা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের ডি&পিএস ১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন ২০০১ সালের ৩১ মে ২০তম বিসিএস ক্যাডারে ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে চাকুরি পান। অভিযোগে আরও বলা হয়, প্রশ্ন ফাঁসের মূল হোতা আবেদ আলীর সহায়তায় অর্থের বিনিময়ে ওই সুবিধা নেওয়া হয়েছিল। আব্দুর রব ভুট্টোর অভিযোগ অনুযায়ী ২০০১ থেকে ২০০৬ সালে ৪ দলীয় জোট সরকারের সময়ে নিজ জেলা ফেনীর পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ পদায়ন নেন বেলাল উদ্দিন। তবে একই সময়ে তিনি গোপনে আওয়ামীপন্থী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, সাবেক আইজিপি নূর মোহাম্মদ শহীদুল হক এবং বেনজির আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন বেলাল উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় ব্যবহার করে তিনি বেনজির আহমেদের আস্থা অর্জন করেন বলেও দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০০৭ থেকে ২০১০ সালে নূর মোহাম্মদ আইজিপি থাকাকালে বেলাল উদ্দিন তার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় বিএনপিপন্থী কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত তথ্য গোপনে সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয় বলেও দাবি পোস্টদাতার। ২০১২ সালে পুলিশ হেডকোয়ার্টার্সে পিআইও শাখা গঠনের পর সেই ডেটাবেজকে ব্যবহার করে বিএনপিপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে নামে বেনামে অভিযোগ সাজানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক তথ্য যুক্ত করে অনেক কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেছেন আব্দুর রব ভুট্টো। পোস্টে আরও বলা হয়েছে, বেনজির আহমেদ আইজিপি থাকাকালে ২০২১ সালে বেলাল উদ্দিন এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পান। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডি&পিএস শাখায় বসে আবারও বিএনপিপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তৈরি এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কাজ করতেন বলেও অভিযোগ আনা হয়। ব্যক্তিগত জীবন নিয়েও পোস্টে বিভিন্ন বিতর্কিত অভিযোগ তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়, অবিবাহিত এই কর্মকর্তা নিয়মিত ফ্যান্সিডিল সেবন করেন এবং কর্মজীবনে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিনের কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত কিংবা সরকারি বক্তব্য আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিস্ফোরক অভিযোগ ছড়িয়ে পড়ার পর পুলিশি প্রশাসনের ভেতরে বাইরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।